দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সব থেকে রিটেন অ্যান্ড লেন্থিয়েস্ট কনস্টিটিউশন। আর এই লেন্থিয়েস্ট অ্যান্ড রিটেন কনস্টিটিউশনে আর্টিকেল 19 লেখা রয়েছে ফান্ডামেন্টাল পার্টসে। তো আর্টিকেল 19 বলে যে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ অ্যান্ড ফ্রিডম অফ মুভমেন্টস। মানে হচ্ছে তোমার যে আমাদের কনস্টিটিউশন আমাদের দেশের জনগণদের অধিকার দেয় যে তুমি পিসফুল ভাবে প্রোটেস্ট করতে পারো, তুমি গভর্নমেন্টকে ক্রিটিসিজম করতে পারো, গভর্নমেন্টের কোনো পলিসি যদি তোমার ভালো না লাগে বা তোমার যদি প্রোটেস্ট করতে ইচ্ছা হয় তুমি প্রোটেস্ট করতে পারো, তুমি মুভমেন্টসও করতে পারো, ইন্ডিয়ার যে কোনো জায়গায় তুমি যেতে পারো। তার মানে এই নয় যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। দেখলো তোমার ফ্রিডম অফ মুভমেন্টস রয়েছে। এবার তুমি কি করলে, কেউ নতুন বিয়ে করেছে তার ঘরে ঢুকে গেলে হবে না, তখন সুপ্রিম কোর্ট বলবে যে এখানে কি রয়েছে, রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। বলেছে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে পারো, তার মানে তুমি ট্রেনে উঠে গেলে এবং টিটি তোমাকে বললো টিকিট দাও, তো তুমি বললো আমার তো এটা ফ্রিডম অফ মুভমেন্ট, এটা আমার ফান্ডামেন্টাল রাইটস। তখন টিটি বলবে লক্ষ্মীকান্ত ভালো করে পড়ে আসো, রিজনেবল রেস্ট্রিকশনস রয়েছে। বোঝা গেছে যে তুমি সব জায়গাতে সবকিছু করতে পারো না। তুমি তোমার ফান্ডামেন্টাল রাইটস ইউজ করে অন্য কারো ফান্ডামেন্টাল রাইটস নষ্ট করা যাবে না। ঠিক আছে, তো এটা যদি ভালো লেগে থাকে কনসেপ্টটা, সো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।